নমস্কার, আমি তমগ্ন মুখার্জি আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। এসআইআর হওয়ার পর থেকে এই এসআইআর নামটি যখনই বাঙালিরা জানতে পেরেছে বা আপামর ভারতবাসী জানতে পেরেছে, তারপর থেকে বেশি করে বঙ্গে শুরু হয়েছে এক তুমুল উত্তেজনা। শুরু হয়েছিল মুর্শিদাবাদ থেকে, তারপর মালদা, এখন বর্ধমান থেকে কলকাতা, সব জায়গাতেই উত্তেজনা তুঙ্গে। আর এই মুহূর্তে, এই উত্তেজনার মুহূর্তে হঠাৎই ঘোষণা করলো কতজনের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। আপনারা ভাবতে পারছেন, ঠিক 91 লক্ষ নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। ভাবা যায়? তাহলে ঠিক এই ঘটনাটা কেন হয়েছিল আমরা যদি ঠিকভাবে দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে এসআইআর ঘটনাটি ঘটেছে, তারপর থেকেই বিভিন্ন মানুষের চাপান্নত ঘটেই চলেছে। রাজ্য এবং কেন্দ্রের সংঘাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উত্তেজনা ছড়িয়ে এসেছে। এরই মধ্যে বেশ কিছু জায়গায় আমরা যদি দেখতে পারি, ফর্ম 6 নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। রাজ্য সরকার অবশ্যই কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কাঁথা ঘোচাছড়ি লেগেই রয়েছে। এর মধ্যে জানা যাচ্ছে যে 91 লক্ষ জন ভোটার ভোট দিতে পারবে না, কারণ তাদের নাম ভোট লিস্ট থেকে বাদ গেছে। এতজন ভোটারের এখনও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে, কারণ কেউ পায়নি ভোটার কার্ড, যারা ভোট দিতে পারবে না তাদের হয়তো নাম চলে এসেছে, আবার কেউ হয়তো ভোটার লিস্টেই তাদের নাম নেই। বলা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার যারা আছে তাদের কাছে অনেক ফর্ম 6 বেআইনিভাবে করা হচ্ছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। ঠিক এই যে ঘটনাটা ঘটছে, এর জন্য দায়ী কে, কেন্দ্র নাকি রাজ্য? উত্তরটা দেবেন আপনারা।